হ্যালো গাইস, আমি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক খাতা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করতে আসছি। তো আপনারা দেখে নিন, অনেকে কমেন্ট করছেন বা গত সালে যে ভিডিও আপলোড করছিলাম, তো নতুন একটি ভিডিও আপনারা দেখে নিন। এতে আপনাদের প্র্যাকটিক্যাল অঙ্কন করতে এবং লিখতে সুবিধা হবে। চলুন কথা না বেড়ে ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের ব্যবহারিক হচ্ছে 25 মার্কের, তার মধ্যে এখানে আইসিটি দুটি অংশ করা হয়েছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তো চলুন আমরা প্রথম অংশটি আগে দেখে নিব। প্রথম অংশে থাকবে 5টি পরীক্ষণ। তো 1 নাম্বার 2 নাম্বার করে সিরিয়ালে 5টি পরীক্ষণ আমরা সূচিপত্রে লিখে নিয়েছি। 1 নাম্বার পরীক্ষণ HTML এ টেক্সট ফরম্যাট এবং ব্যবহার। 2 নম্বর পরীক্ষণ HTML ডকুমেন্ট প্যারাগ্রাফের ব্যবহার। 3 নম্বর পরীক্ষণ HTML ডকুমেন্ট টেবিল তৈরি করি বা করো। 4 নম্বর পরীক্ষণ, এখানে হাইপার লিঙ্ক হবে, হাইপার লিঙ্ক হয়ে গেছে, তো হাইপার লিঙ্ক ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো বা করি। 5 নাম্বার বিভিন্ন ধরনের নাম্বার লিস্ট ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করি। তো চলুন এবার ভিতরে আমরা সম্পূর্ণ দেখে নিই কীভাবে আমরা বিভিন্ন পরীক্ষণ লিখব। প্রথমে আছে 1 নম্বর অংশ, প্রথম অংশ ওয়েব পেজ, ওয়েব ডিজাইন পরিচয় এবং HTML। তো পরীক্ষণ থেকে আপনারা বুঝতেই পারলেন সবগুলো HTML এর উপর নির্ভর করে হবে। 1 নম্বর পরীক্ষণ, উপরে আপনারা হচ্ছে পরীক্ষার নাম লিখে তারপরে তথ্য দিয়ে লেখা শুরু করবেন। তথ্য শেষ হইলে আপনার যন্ত্রপাতির মধ্যে কি কি থাকবে, হার্ডওয়্যার সফটওয়্যার, এগুলো লিখে নেবেন। তারপরে কার্যক্রম। তো আপনাদেরকে এখানে যে 1 নম্বর পরীক্ষণে যে ইয়েটা থাকবে ফরম্যাটিং টেক্সট কোডিং, সেটা দেখে নিন। চলুন আমরা 2 নম্বর পেজে যাই। দুই নম্বর পেজ HTML কোড। সংরক্ষণ। তারপরে থাকবে আলোচনা, ট্যাগ এবং ট্যাগের ব্যবহার, একটা ছক তৈরি করে ছকের মধ্যে। 1 নম্বর পরীক্ষণে 3টি পেজের মাধ্যমে সম্পূর্ণ হবে, বা আপনারা যদি চাইলে কম পেজের মধ্যেও সম্পূর্ণ করতে পারবেন যদি আপনারা সেভাবে লিখতে পারেন। আমরা 2 নম্বর পরীক্ষণে আসছি, HTML ডকুমেন্ট প্যারাগ্রাফের ব্যবহার। প্রথমে থাকবে তথ্য, তারপরে থাকবে যন্ত্রপাতি, এখানেও যন্ত্রপাতির মধ্যে থাকবে হার্ডওয়্যার সফটওয়্যার কী কী নেবেন সেগুলো আপনারা লিখে দিবেন, দেখতেই পাচ্ছেন। আমরা 3 নম্বরে তার পরবর্তীতে যাই, কার্যক্রম। চলুন পরে পেজে যাই। HTML কোড। তারপরে আসবে সংরক্ষণ এবং শেষে আলোচনা। আলোচনার পরে আমরা পরবর্তী পরীক্ষণে যাব। চলুন পরবর্তী পেজে যাই। এখানে হচ্ছে 3 নম্বর পরীক্ষণ। 3 নম্বর পরীক্ষণ HTML ডকুমেন্ট টেবিল তৈরি করে এর মধ্যে ডাটা প্রবেশ করে একটি ওয়েব পেজ তৈরি। আচ্ছা, আমরা যখন সূচিপত্র ছিলাম তখন এত বড় লিখছিলাম না হয়তোবা, এখানে বিস্তারিত লেখভাবে একবার পরীক্ষণের নাম দেওয়া হয়েছে। তো তারপরে তথ্য দিয়ে শুরু, তারপর আসবে যন্ত্রপাতি, এবং কার্যক্রম।
কার্যক্রম, এই পাশে আপনার যে পরীক্ষণটি করছেন তার যে ফরম্যাট থাকবে সেটি। চলুন পরবর্তী পেজে যাই। HTML কোড, তারপরে শেষে সংরক্ষণ এবং আলোচনা। চলুন পরবর্তী পেজে যাই। এবার হচ্ছে 4 নম্বর পরীক্ষণ। 4 নম্বর পরীক্ষণ, হাইপারলিঙ্ক ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করি। 4 নম্বর পরীক্ষণ 8 নম্বর পেজ। প্রথমে তথ্য, তারপরে থাকবে যন্ত্রপাতি, তারপরে আছে কার্যক্রম, তারপরে থাকবে HTML কোড, এবং পেজ শেষে থাকবে আলোচনা, ট্যাগ এবং ট্যাগের ব্যবহার। আর তার এই পাশে থাকবে যে আপনারা 4 নম্বর পরীক্ষণের যে ফরম্যাটটি সেটি কোডিংয়ের মাধ্যমে যেটি ফলাফল আসবে সেই ফলাফল টেবিল তৈরি করা হয়েছে নাম, রোল এবং রেজাল্ট দিয়ে। এখানে থেকে সেটি হাইপারলিঙ্কের মাধ্যমে। তারপর পরবর্তী পরীক্ষণে যায় 5 নম্বর পরীক্ষণ এবং প্রথম অংশের শেষ পরীক্ষণ। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। 5 নম্বর পরীক্ষণ, বিভিন্ন ধরনের নাম্বার লিস্ট ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করি বা করো। তো প্রথমে থাকবে তথ্যর পরে থাকবে যন্ত্রপাতি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো। তারপরে থাকবে কার্যক্রম, আপনারা আগের পরীক্ষণে যেভাবে লিখে আসছেন একই রকমভাবে। তার নিচে থাকবে কোড, HTML কোড, এই পাশে যে কোডিং ব্যবহার করছেন তার ফলাফল। পরবর্তী পেজে যাই। HTML কোডিংয়ের আরও কিছু অংশ, এবং এই যে কোডিং অংশ বাকি অংশের পরে যে আরেকটি ফলাফল আসবে এরকম সেই ফলাফলটি 5 নম্বর পরীক্ষণের এই লাস্ট ফলাফল, মানে এটি একটি চিত্র বলা যায় আর কি, ফরম্যাট। আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তো 5 নম্বর পরীক্ষণ এবং শেষ পরীক্ষণ ছিল প্রথম অংশের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।